ফ্রেন্ড সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর এই যে দিদি, আমার ছেলে, দিদির ছেলে, সবাই মিলে এখন যাচ্ছি একটু আমার মামার বাড়ি পাড়ায় ঘুরতে। ও এখন ভিডিও করা দেখলেই টাটা করে পাড়ায় ঘুরতে, কারণ আমার মা মাসিরা সব চলে গেছে। ওরা হচ্ছে কি ফুল আনতে গেছে, বল? ফুল আনতে গেছে, তো আমরা এখন যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের মেশোর শ্রাদ্ধ, তো সেই জন্য ফুল লাগবে, সাদা ফুল লাগবে, তো সেই আনতে গেছে। তো এখন আমরাও যাচ্ছি, তো চলুন। আর গেছে হচ্ছে এই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, আর হচ্ছে হাসপাতালের মধ্যে। ও বাবা, তো ওরা যাকে, আমরা চল ঘুরে আসি। কা হাসপাতালের মাঠে গেছিলে? ভালোভাবে দেখো। তো যাই, আর হাসপাতালে এই বাড়িগুলোর ওই পাশেই হাসপাতাল। ওইখানে পাকা রাস্তা করে দিয়েছে। দেখা যাচ্ছে না ভালো। এখান থেকে বাসের রাস্তাটা একটুখানি, আর এটা হচ্ছে পুকুরে, আমার মামার বাড়ির পুকুরের শেষ মাথা, মানে মামার বাড়ির পাশে পুকুর আছে, সেই পুকুরের শেষ মাথা ওই যে ওই মাথায় হচ্ছে আমার মামার বাড়ি। যে বাড়ি ঘর দৌড়গুলো দেখা যাচ্ছে ওইখানে, দেখা যাবে না এখান থেকে ঠিকঠাক। আর ওই যে হাই রোড, আমরা পাড়ার ভেতর দিয়ে এসছি, গরু স্নান করাচ্ছে। আমার কাছে আছে, তোর কাছ থেকে নিচ্ছে। এ দেখেন রাস্তা, ঘুরতে এসছি আমরা। এই দাদাকে তো হেভি লাগছে দেখতে। একটা পাগল চান করে উঠছে। এরা তোর সঙ্গে এটা বাবা। আমার পায়ে শোলটা এটা আমার হাতে উঠে পড়েছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এইগুলো না আছে টনসিল হলে এই ফলগুলো। এটা কি গাছ রে, কি সুন্দর গোল মতন হয়ে রয়েছে? ছাতিম গাছ। ছাতিম গাছ? এটা ছাতিম গাছ না? তাই ও এখানে কাজ করেছে। তোমার জুতোটা দেখ, দাদা গাছে উঠছে। এ আগে বলতো না এই গাছে ভূত আছে, এই গাছে বলতো না ভূত আছে, ভূত আছে। ছোটবেলায় আমার একটা টনসিল হয়েছিল, দিদা আমার মনে আছে এই ফল নিয়ে আমার গলায় ইয়ে করে দিয়েছিল। দে দে একটুখানি দে, ফুলটা হেভি লাগছে, দে একটুখানি। দাঁড়া দাঁড়া, ঠান্ডা না? এইটা ধর, এটা ধর, এটা ধর, এটা পড়ে গেল, এটা ধর। হ্যাঁ দাঁড়া, ঠান্ডা হয়ে যাবে। আরে কিছু করবে না, সকাল সকাল সবাই দেখে নিন, ফুল দেখিয়ে দিলাম।
এই তুলি পরের বার একটু আসবি আমার সাথে। হ্যাঁ আসবো। তো যাই, আমাদের ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাবো। হাই ফ্রেন্ড, এই যে আমার স্নান হয়ে গেছে, আর আমার মারও স্নান হয়ে গেছে, আর মাসির এখনো স্নান হয়নি, ওরা করবে। আর এখানে রান্না বান্নার আয়োজন করছে। এই যে এখানে ছোটো মামি গ্যাসের ওভেন বার করে দিল, মাসির গ্যাস রান্নার হবে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই জিনিসটা আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। যারা যারা দেখেছেন অবশ্যই জানাবেন, আমি দেখিনি, আমার ফার্স্ট টাইম। তো দেখাই, এই দেখেন, এই যে এটা যারা চেনেন তারা তো বলতেই পারবেন এটা কি গাছ। বাবা আমার গায়ের মধ্যে শিরশির করছে কাটা দেখে। এই যে পাতাতেও কাটা আছে, এই যে এখানে না ভীষণ মানে ছুচলো ছুচলো কাটা। এইটা হচ্ছে এই যে এটাই দেখ, এই যে ছুচলো ছুচলো কাটা, কেমন বোঝা যাচ্ছে জানি না, ভীষণ, যার হাতে লাগলে ভীষণ জ্বলে যাচ্ছে। যে মামার চারিদিকে লাগিয়ে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বেদ গাছ, ওই যে বেদ দিয়ে বেদ দিয়ে দাঁড়াও না একটু বলে নি। এই যে এটা হচ্ছে বেদ গাছ, বেদ দিয়ে ওই যে সেই ফার্নিচার বানায়, সেই ফার্নিচার বানায়, আবার ধামাকুলো বানায়, সেই বেদ গাছ। আর আমার ছেলে উঠে গেছে। এটা কি কাটা কাটা আমাদের জগা ভাই কই মামা কই, এটা বেরিয়েছে কি? ছেলেদেরকে পছন্দ করে। এই শিরশির গুলো কি? এবার এটা কি গাছটা? বেদ গাছ। বেদ গাছ। এই শিরশির গুলো কি ভাই? এই যে কাটা, এই যে শিরশির গুলো কাটা, বাবা সারা গায়ে তো কাটা। তখন ধরে আমার হাত কেটে। আবার একটা এর মধ্যে একটা উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, এই যে। তো এই দেখেন চারিদিকে লাগিয়েছে, আর ছাদেও অনেক গাছ আছে, পরে দেখাবো আপনাদেরকে কত কত মানে কত রকম গাছ আছে। আর এই পাশেই হচ্ছে পুকুর, ওই পাশে সকালবেলায় গেছিলাম তো দেখিয়েছি আপনাদেরকে, বিশাল বড় পুকুর, এপার থেকে ওপারে সাঁতার কেটে যাওয়া যায় না, এত মানে জলও আছে এখানে, আর মাছ চাষ হয়। তো হচ্ছে আমি এইটা কোনোদিন দেখিনি, তা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কারা কারা বেদ গাছ চেনেন। এই দেখেন পাতাতেও কেমন কাটা দেখা যাচ্ছে না বাবা, দেখা যাচ্ছে না, পাতাতেও প্রচুর কাটা, পাতাই এই যে এগুলো কাটা, এই যে এগুলো কাটা, আর হচ্ছে ডগাতেও ভীষণ কাটা, আর হাতে লাগলে জ্বলে যাচ্ছে। এই যে আমার দিদির লেগেছে, এই যে ওর লেগেছে, ও বলছে ভীষণ জ্বলে যাচ্ছে। আমার ছেলে উঠে পড়েছে। তো এখনকার মতো টাটা, পরে আবার দেখাবো। হাই ফ্রেন্ড, এই যে আমার ভাই হচ্ছে কাজে বসেছে, ওর বাবার কাজ। আর এটা হচ্ছে এই যেমন এসব ছবি দেখেন, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ও হচ্ছে কাজে বসেছে, এরপরে হচ্ছে আমার মাসিও বসবে, তারপরে ওর দুই বোন, বড় বোন আর ছোটো বোন, আর এই যে এটা হচ্ছে আমার মাসি, ছোটো মাসি। আর ভেতরে দেখেন সবাই বসে আছে, আমার মা ছেলে নিয়ে বসেছে, তারপরে আমার মেয়ে, তারপরে আমার ফুলমামি, তারপরে ভাই, এটা আমার মেজো মামি, তারপরে বোন আছে, দিদি আছে, দিদির ছেলে আছে, সবাই বসে আছে। আর এই যে দেখেন ফুল মামা ওই যে চেয়ারে বসে আছে, আর আমার ছোটো মাসি কাজে বসেছে। তারপরে এই যে ওই কাজ হতে হতে আমরা আবার একটুখানি ছাদে এসেছি, ছাদে এসে এই যে দেখাচ্ছি কি ফুল গাছ আছে না আছে, সব কিছু দেখাচ্ছি। আর এই যে হচ্ছে বড় বড় এই যে ফুল গাছ, মানে বড় বড় ফুল গাছ বলছি, লেবু গাছ সব টবে লাগানো, টবে লাগানো। আর ওইদিকে হচ্ছে একটা স্কুল আছে, আর মানে চারিদিকেই মানে কিছু না কিছু আছে, তো সেটাই দেখাচ্ছি। আর ওই যে ছাদে আবার নানান রকম ফুল গাছ লাগানো আছে, আগে আরও ছিল, এখন একটু কম লাগানো আছে। গরমের মধ্যে তো শীতকালে প্রচুর ফুল লাগানো থাকে।
আর এই দেখেন মামার বাড়ি ড্রাগন গাছ, মামাদের গাছে ছাদে ড্রাগন গাছ লাগানো। তো এই যে ভাই, আমাদের মেয়ে আর ছেলে সবাই মিলে ফটো তুলছি। আর আমরা সকালবেলা ওই যে পুকুরের ওই পাশটায় গেছিলাম ঘুরতে, আর পুকুরের এই পাশে হচ্ছে মামার বাড়ি। আর এই দেখতে থাকুন, চারিদিকটা দেখাচ্ছি ভালো করে। আর আমার মামার বাড়ির অপোজিটেই না, একদম একদম অপোজিটেই হচ্ছে ইয়ে রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। খুব সহজ। আর আমার ওই যে দেখেন সাইনবোর্ডটা লেখা রয়েছে ওইটা। আর আমার মামার বাড়ি হচ্ছে জাগুলি একদম চৌমাথার থেকে একটুখানি এইদিকে কাঁচরাপাড়ার ওদিকে যেতে। আর এই পাশে হচ্ছে ওই বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। আমার অনেকগুলো মামা, আমার 6টা মামা, ওটা বড় মামা আর এটা ছোটো মামা। আর অনেক জায়গায় আছে, মানে আরও সব জায়গায় রয়েছে সব মামারা। জাগুলিতে আছে, একটা রানাঘাটে আছে, কয়েকদিন আগে দেখিয়েছিলাম, বিয়ে বাড়ি গেছিলাম তো সেইগুলো। আর এবার চলুন নিচে যাই, আর নিচে গিয়ে দেখি হচ্ছে নিচে গিয়ে দেখি হচ্ছে যে বড় বোন কাজে বসেছে, ওর কাজ হতে না হতে হয়েছে, আমরা একটু দেরি করে এসেছি। তারপরে আবার এই ছোটোটার কাজে বসলাম, আর আবার রাত হয়ে গেছে। তো রাতে এই যে দিদিরা ঢুকছে, দিদিরা এখন ঢুকছে, দিদি জামাইবাবু ঢুকছে, দিদির 2 ছেলে আজকে আসেছে, ওরা হচ্ছে আর একদিন আসবে। আর এই যে মেসের ছবিটা, আর হচ্ছে একটা রাধাকৃষ্ণের ছবি দিয়েছে, আর এখানে কীর্তন হচ্ছে তাই। তো দেখতে থাকুন, কেমন লাগছে না লাগছে অবশ্যই বলবেন। টাকলু কোন দিকে যাবি? কোন দিকে যাবি? যেদিকে বলবো। আমি তো চিনি না। চপ সিঙ্গারা আনতে যাবি? চপ সিঙ্গারা খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে এই দিদির কাকা, এই দিদির হচ্ছে বিবাহ বার্ষিকী। তো সকালে মনে হয় জানিয়েছি, মনে নেই, তো আবার জানিয়ে দিলাম। এই দিদির বিবাহ বার্ষিকী, তো দিদি কিছু খাওয়াবে, ওই বেশি কিছু না, মানে বেশি কিছু না বলতে অনুষ্ঠান বাড়ি রান্নাবান্না হচ্ছে, তো তাই জন্য ও বলছে চটে সিঙ্গারা মিঙ্গারা কিছু নিয়ে আসি, নিরামিষ খেতে হবে, তো তাই জন্য। তো এই মিষ্টির দোকানে এসছে, এসে নেবে। আর এই যে মামার বাড়ি ওইখানটায় এই টোটোটা দাঁড়িয়ে রয়েছে, ওইখানটা থেকে একটুখানি যেতে, মানে ওইখানকার পরেই
আর এই যে মিষ্টি খাই একদম কাছাকাছি সব কিছুই কাছাকাছি আমার মামার বাড়ি। লাইভ টেলিকাস্ট হচ্ছে কিন্তু প্লিজ আমাকে দেখা একদম অল্প বয়সের একটা বাচ্চা মেয়ে আমি কম দামের বলছি অল্প বয়সী মেয়ে লাগছে অবশ্যই ভালো লাগবে আমাকে কমেন্ট করবে দাদাদি এটা পুরো ক্যামেরা কমা দামি ক্যামেরা তোর বুড়ি লাগছে তো এই যা লাগে লাগুক চুপ কর তো। শুধু তো আমার এডিট করে দিবি এডিট তো অনেক রাত হয়ে গেছে, এই যে আমরা সবাই খেতে বসেছি, এই যে এক দু ব্যাচ হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। তো আজকের মতো হচ্ছে ভিডিও এখানে শেষ করবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করবেন। আর এই যে অনেক রাত হয়ে গেছে, তো খেয়ে নি, টাটা টাটা।